হ্যালো এভরিওয়ান। নায়ক না ভিলেন, নায়ক না ভিলেন। আরে ভালো করে বল, কি বলতে চাচ্ছিস? নায়ক না ভিলেন কি করছিস? মানে আমি বুঝতেই পারছি না যে কতটা ভালোভাবে তোমাদেরকে বলবো। মানে অবশ্যই তারা গাইস, filme- ওর নায়ক আর ভিলেন করার একটা লজিক আছে। হ্যাঁ। অ্যাকচুয়ালি আজকে আমরা যাদের মানে কথা বলতে যাচ্ছি, মানে যাদের উপরে আজকে রিয়াকশন আমরা দিতে যাচ্ছি, তারা কিন্তু ফিল্মি ইন্ডাস্ট্রিতে ভিলেন, কিন্তু হ্যাঁ, অরিজিনালি original গাইস বাস্তবে হ্যাঁ। এক একজন গাইস নায়ক কিন্তু আমাদের। একদমই তাই। তোমরা তো অবশ্যই আমাদের থাম্বনেলটা দেখে বুঝেই গেছো যে আমরা অবশ্যই। কি বলতে চাইছি। তো অবশ্যই কিন্তু আমাদেরকে আগে টাইটেলটা জানতে হবে। টাইটেল না জানলে তো তোমরা বুঝতে পারবে না। সেটাই। তো বলছি যে ভিলেন না হিরো ছিল তারা। তোমরা তো সকলেই জানো ভিলেন না তারা হিরো ছিল। এবার সেটা অবশ্যই আমরা তো বললাম আমাদের মর্জি মতো, কিন্তু তোমরা তোমাদের মর্জি মতো আমাদেরকে অবশ্যই জানাবে যে অবশ্যই গাইস কমেন্টে জানিয়ে যে তারা কি বাস্তবে নায়ক নাকি বাস্তবে ভিলেন ভিলেন। মানে কতটা পরিস্ফুটভাবে তারা ফুটিয়ে তুলেছিল। তো সেটা অবশ্যই আমাদের জানবো। তো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশনে চলে প্লিজ আসবে। গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো গাইস আজকের ভিডিওটি দেখা যাক। আমি যদি আপনাকে বলি, বাংলাদেশের বিখ্যাত বড় বড় ভিলেনেরা যারা একসময় ভিলেন হিসেবে নায়কদের কলিজা কাঁপিয়ে দিত, একদম। কাঁপিয়ে বেরোতো পুরো সিনেমা জুড়ে। শুধুমাত্র নায়করা হেরে গেলে সিনেমা শেষ হয়ে যাবে, এই জন্য ডিরেক্টররা ভিলেনদেরকে হারিয়ে দিত। সেই সব লিজেন্ডারি ভিলেনরা আসলে কেউ ভিলেনই ছিল না, তারা সকলে একসময় ছিল নায়ক। সে কথা কি আপনি বিশ্বাস করবেন? ও। ভাই লোক, আজকে আমি এমন কিছু লিজেন্ডারি ভিলেন অভিনেতাদেরকে নিয়ে আলোচনা করব যারা সবাই নায়ক হিসেবে সিনেমা করেছেন, অর্থাৎ নায়কই হতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি, আচ্ছা, প্রতিভা আচ্ছা, আর আচ্ছা। দর্শক জনপ্রিয়তা তাদেরকে বানিয়ে দিয়েছিল ভিলেন। ভিলেন, এবং নায়ক হতে না পেরেও ভিলেন হিসেবে রাজ করে গেছেন সিনেমা ইন্ডাস্ট্রিতে। তো কি অবস্থায় আমি সজীব, আর আপনারা দেখেন সজীবের Direct ডাইরেক্ট পয়েন্ট। আর point. আজকের পয়েন্ট হলো ভিলেন্স ইন হিরোস ক্যারেক্টার। নাম্বার 5, ড্যানি সিদাক, ড্যানি সিনেমা সিদাক। সুপারম্যান। বিখ্যাত বাংলা সিনেমা মেশিন ম্যানের ভিলেন বায়োনিক ম্যান ড্যানি সিদাক, যিনি ভিলেন হিসেবে প্রচুর সিনেমা করেছেন। বাংলাদেশের প্রথম সুপার হিরো বলা যায় তাকে। তিনি কাজ করেছেন টার্জেন, সুপারম্যান, রোবোকপ সহ আরো অনেক সিনেমাতেই। অভিনয় জীবনের শুরুতে দু একটা ভিলেন চরিত্রে অভিনয় করলেও সিনেমাতে প্রথমে নায়ক হিসেবে অভিনয় করার পরপরই জনপ্রিয়তা পায়, এবং নায়ক হিসেবে বেশ কিছু ব্যবসা সফল সিনেমাও করেছেন তিনি। কিন্তু সে তার ইমেজটা ঠিক মতো ধরে রাখতে পারেনি, যার ফলে হয়ে ওঠেন বাংলা সিনেমার অন্যতম ভিলেন। প্রথম সবাই হিরো ছিল। আমি দেখছি সবাই নায়ক হতে চেয়েছে। চলে যাও, হয়তো আমার হাতে তোমাদেরকে মরতে হবে। নাম্বার 4, সাদেক বাচ্চু, সিনেমা বাচ্চু। রামের সুমতি। অবাক হওয়ার মতো বিষয়, যাকে আমরা চিন্তামি একজন কূটনীতিবাজ, ঠান্ডা মাথার খেলোয়াড় ভিলেন হিসেবে। পাইছি পাইছি রে পাইছি, পাইছি রে পাইছি। হাই স্কোর আর পথ পাইছি। কিন্তু তার জীবনে তিনি হতে চেয়েছিলেন একজন নায়ক। তাই তার অভিনয় যাত্রার শুরুর দিকে তিনি রামের সুমতি নামে একটি সিনেমায় একজন নায়কের চরিত্রে অভিনয় করেছিল, যে সিনেমায় তার একজন সুন্দরী নায়িকাও ছিল। তবে সিনেমায় তাকে খুব একটা বেশি সময় দেওয়া হয়নি, কিন্তু স্ক্রিনে যতক্ষণই ছিলেন একজন নায়কের মতোই অভিনয় করেছিলেন তিনি। ঠাট্টা তো আপনজনের সাথে করা যায়। তুমি যে আমার কত আপন, তুমি আমার, একান্তই আমার। নাম্বার 3, মিশা সওদাগর, সিনেমা চেতনা। অনেকেই অবাক হবেন, মিশা সওদাগর যিনি কিনা ভিলেন হিসেবে বাংলা চলচ্চিত্র উনি জগতে just সবচেয়ে বেশি সিনেমা Pioneering. করেছে, প্রায় 68টি সিনেমা। 5 বছর আগেও যাকে ছাড়া পুরো সিনেমা ইন্ডাস্ট্রি অচল। এমন কোন ভিলেন চরিত্র নেই যে সে তা প্লে করেনি। ইন্সপেক্টর। পোস্টটা তবে ইন্সপেক্টর, তোকে আমি ছুটি করে দেবো। হ্যাঁ, অথচ সে ছিল একজন নায়ক, এটা কেউ মানতেই পারবেন না। অনেকে হয়তো জানেনই না মিশা সওদাগর তার জীবনের প্রথম সিনেমায় একজন নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। জি হ্যাঁ, 1990 সনে মিশা সওদাগর প্রথম চেতনা নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন। সেই সিনেমায় তার পাশে অমিত হাসানও ছিল। সিনেমায় আমরা তাকে একজন সাইড নায়কের চরিত্রে দেখতে পাই, কিন্তু সেই সিনেমায় সেইভাবে সফলতা না পাওয়ার কারণে পরবর্তীতে হয়ে যায় একজন বিখ্যাত ভিলেন। ভিলেন। আমার মনে হয় তোর শিক্ষা হয়ে গেছে, এবার শরীফ চৌধুরীকে গিয়ে শিখা যা। নাম্বার 2, স্যার ওয়াসিমুল স্যার বারী ওয়াসিম। রাজীব, সিনেমা খোকন সোনা। খোকন সোনা। রাজীব স্যার বাংলা সিনেমার শীর্ষ ভিলেনদের সেরাদের মধ্যে একজন। শুধু ভিলেন নয়, তিনি একজন শক্তিমান অভিনেতাও। তবে তার ভিলেন চরিত্রগুলো দেখে আমি প্রচন্ড ভয় পেতাম। তার কথা বলার ধরন, এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি জাস্ট কলিজা কাঁপিয়ে দিত। আমি মাইন্ড করছি। এটাও সত্যি, রাজীব স্যারও তার লাইফে নায়ক হতে চেয়েছিলেন। 1982 সনে কাজী হায়াত স্যারের খোকন সোনা সিনেমায় একজন নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
সিনেমায় এই বাচ্চাটা বলুন তো কে? আর কেউ না, আমাদের কাজী মারুফ। যাই হোক, কাজী মারুফ। সেই সিনেমায় নায়ক হিসেবে সে পুরোপুরি সফল না হলেও পরিচিতি পেয়ে গেছিলেন পুরো ইন্ডাস্ট্রিতে। পরবর্তীতে ভাদ্যে সিনেমায় ভিলেনের ক্যারেক্টার করে এত পরিমাণ সুনাম পায় যে আমরা পেয়ে যাই বাংলা সিনেমার বিখ্যাত ভিলেন রাজীব স্যারকে। রাজীব ভালোই স্যার। হয়েছে নায়ক হতে গিয়ে ব্যর্থ হয়ে, না হলে আমরা একজন পাওয়ারফুল ভিলেনকে হারাতাম। তোমরাই আমাদের সমাজের জঘন্য রোগের ঠিক, আমদানি ঠিক। করেছো, তোমরাই সমস্যাটাই আমাদের তো। যুব সমাজকে ধ্বংস করে দিয়েছো। তোমাদের মতো লোকের বেঁচে থাকার কোনো অধিকার নেই। নাম্বার 1, মনোয়ার হোসেন ডিপজল। সিনেমা ডিপজল। হাবিলদার, দ্য ডেঞ্জার ম্যান অফ বাংলা সিনেমা। এমন কোন পোলাপান পাবেন না যে ছোটবেলা তাকে দেখে ভয় পায়নি। তার অবশ্যই। বড় বড় চোখ দেখে সাধারণ পাবলিক তো দূরের কথা, নায়করা পর্যন্ত মুইতা মানে ঘাবড়ে যেত। একটা লম্বা সময় ভিলেন হিসেবে নায়কদেরকে শাসন করে গেছেন তিনি। কোনো সন্দেহ আছে? খারো বাতিজা, তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি। মাগার চোখ বন্ধ করা পারবা না। তবে অবাক করা বিষয় হলো ডিপজলও তার অভিনয় জীবনের শুরুতে নায়কই হওয়ার চেষ্টা করেছিল। 2-3টা সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেছিলেন তিনি। আমরা তাকে হাবিলদার সিনেমায় সেই সময় সুপারহিট হিরোইন শাবনামের বিপরীতে দেখেছিলাম, কিন্তু ভিলেন হিসেবে দীর্ঘদিন কাজ করার পরে আবারও নায়ক হিসেবে আমাদের মাঝে ফিরে এসেছিলেন তিনি, এবং নায়ক হিসেবে বহু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন সেই আমাদেরকে। বয়সে নায়ক হিসেবে ফিরে এসেছিল। তুই আমার বাবাকে যেভাবে হত্যা করেছিলি, আজ আমি তোকে ঠিক সেইভাবে হত্যা করবো। তো ভাই লোক, আপনার কি মনে হয় এইসব অভিনেতাদের মধ্যে সবচেয়ে বেশি সফল নায়ক হওয়ার সম্ভাবনা কার ছিল? আর আমার মতো কার নায়ক হওয়ার ব্যর্থতায় আপনি সবচেয়ে বেশি খুশি হয়েছেন, যে সে ব্যর্থ না হলে আমরা একজন শক্তিশালী ভিলেনকে হারাতাম? অবশ্যই, এটা অবশ্যই পুরো আপনার গুরুত্বপূর্ণ সত্যি কথা। মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন সজীবের Direct Point। চ্যানেল সাবস্ক্রাইব করুন। তো দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। দেখো, এটা সত্যি কথা, মানে কিছু হারালে কিন্তু আমরা কিছু হ্যাঁ, পাই। একদমই, তো একদম, তারা একদম। কিন্তু দেখো, প্রথম কথা, তারা কিন্তু সবার আগে কিন্তু ভিলেন ছিল না, তারা হ্যাঁ। হিরো ছিল আর মুভি করতো, কিন্তু সবাই দেখাচ্ছে দেখো সবকিছু হয় না, আর তাদের কাছে হয়নি বলে কিন্তু আমরা এত সুন্দর সুন্দর ভিলেন কিন্তু দেখতে সত্যি মানে পেরেছি। এনারা যদি ভিলেন না হতো তাহলে আমরা কিন্তু এত সুন্দর ভিলেনের চরিত্রটাই দেখতে পেতাম না, যে অবশ্যই, মানে একটা চরিত্র কুংখার ভিলেন, মানে এদের তোমরা সবাই জানো যে ইন্দ্রা এত সুন্দর সুন্দর মুভিতে, মানে এত সুন্দরভাবে তাদের পার্টটা উপস্থিত মানে ইয়ে করেছে আমাদের সামনে। দারুণ দারুণ, মানে যে কোনো চরিত্র যখনই যেই ভিলেনের পার্টটাই দেওয়া হয়েছে, মানে যে কোনো পরিস্থিতি তারা মানে পুরো স্পষ্টভাবে সবার সামনে কিন্তু ফুটিয়ে তুলেছে। অবশ্যই অবশ্যই অবশ্যই, মানে just সত্যি wow। মানে জাস্ট অমাইক ভিডিও। আর মানে গাইস কি বলবো, সব মানে একজনের থেকে একজন লেজেন্ড। আমার কাছে মনে হয় একদম। সবাই শেষ, মানে খুব সুন্দর সুন্দর, ভিলেনের পার্ট গুলো করেছে গাইস। আর তোমাদের কার বেশি পছন্দ ভিলেনের পার্ট, মানে এই এদের কজন ছিল গাইস সঠিক মনে নেই, টোটাল 10 জন ছিল, 10 জনের মধ্যে তোমাদের হ্যাঁ। কোন জনকে বেশি পছন্দ তোমরা অবশ্যই গাইস কমেন্টে আমাদের জানাতে পারো। মানে নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাইছো আর সেটা অবশ্যই জানিও। দীপজল তাকে তো গাইস, তার কোনো কথা গাইস আমরা বলবোই না, কারণ তার গাইস চোখগুলো দেখলে গাইস আমাদের ভয় লেগে যেত। আমরা মানে আমাদের কথা আমরা বাদ দিই, যারা ছোট আছে তাদের হ্যাঁ অবস্থা গাইস, অ্যাকচুয়ালি ওনার মুভিগুলো আমরা যখন দেখেছি গাইস তখন আমরাও ছোট ছোট ছিলাম, কিন্তু এখন উনি তো টোটাল মুভি ইন্ডাস্ট্রি থেকে এখন বাদ আছে, খামার নিয়ে ব্যস্ত আছে, আমরা সবাই জানি। তো তার অনেক বিজনেস আছে, এখন বর্তমানে মুভি করে না। হ্যাঁ, এখন ওনার অনেক বয়স হয়ে গেছে, তার জন্য উনি মুভি করে না, কিন্তু সে ওনার পুরোনো দিনের মুভিগুলো রয়ে গেছে, আর সেগুলো দেখে কিন্তু সবাই পুরো পাগল হয়ে যায়। সত্যি এটা কিন্তু একদম বাস্তব, যে একটা স্ক্রিনে ওনার ছবি যদি আসে যে কোনো বাচ্চা ভয় পেতে বাধ্য। অবশ্যই ওনার সে একটা ডায়লগ আছে না, ভাসতে এইদিকে আসো ভাসতে, ওইটা কিন্তু লেটেস্ট ডায়লগ। তো অবশ্যই তোমাদেরকে জানাতে ভুলো না যে তোমাদের কতটা ভালো লাগলো এই ভিডিও, আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে। সেটাই গাইস, আর নেক্সট তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা তোমরা অবশ্যই কমেন্ট করো, আমরা সেরকম ধরনের ভিডিও নিয়ে গাইস তোমাদের সাথে চলে আসবো। তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এইখানেই, টাটা।